নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর খুব ভালোভাবে পুজো কাটান, এটাই শুভকামনা রইল। তো চলুন আজকে আপনাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করব। এর আগে কখনোই আমি ব্লগ শেয়ার করিনি আপনাদের সাথে, এই ফার্স্টবার আমি ব্লগ তৈরি করলাম। কারণ সব কিছু ক্যামেরাবন্দি করা একটু কঠিন হয়ে যেত আগে, এখন স্ট্যান্ড হয়েছে, তবুও সবটা ক্যামেরাবন্দি করে তারপরে ভয়েস ওভার দেওয়া, তারপরে এডিট করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। কারণ আপনারা সকলেই জানেন যে আমার একটা সমস্যা রয়েছে। কারণ আমি এই নার্ভের সমস্যার জন্য হাতে বেশিক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে পারি না, খুবই ব্যথা হয়, খুবই সমস্যা হয়। চোখেও সমস্যা হচ্ছে আজকাল আমার, কারণ বেশিক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমার চোখেও সমস্যা হচ্ছে, চোখেও প্রচুর যন্ত্রণা হচ্ছে, হাতে প্লাস ঘাড়ে যন্ত্রণা হয় খুব। তবুও কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করলে তো চলবে না। তো সেই কারণে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম। আপনারা দেখে বলবেন কীরকম লাগলো, টোটালটা ঠিকঠাক হয়েছে কি না। কারণ এর আগে তো আমি কোনো দিনই ব্লগ তৈরি করিনি, তাই কীরকম মানে সব কিছু ক্যামেরাবন্দি করে আপনাদের কীরকম দেখাতে পারলাম, আপনাদের কতটা ভালো লাগলো একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো দেখুন, মেয়ে পুজো দিয়ে দিয়েছে, তারপরে আমি কিছু ঘরের কাজ সেরে এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। এখন কাটছি গাটি কচু। আর এই যে আমাদের মিনি, একে খেতে না দিলে 1টা বেজে গেলেই ওর টাইম হয়ে যায়, ওকে খেতে দিতে হবে। তো ও এসে পড়েছে আর আমার এদিকে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। তো গাটি কচুর তরকারিতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, কারণ আজ নিরামিষ, তাই তরকারিটা আমার হয়ে গেছে। এইবারে আমি আবার মিনির জন্য এদিকে ভাতও রেডি করে নিয়েছি। এই যে একে আবার দুধ দিয়ে ভাত মেখে দিতে হবে, কারণ আজ নিরামিষ, মাছ নেই। আগে ছোটোবেলায় ও দুধ ভাত খেতে চাইতো না, এখন খেয়ে নেয়, কারণ এখন নিরুপায়, কারণ নিরামিষের দিন দুধ ছাড়া আর কি দিয়ে ওকে ভাত দেবো। তো এখানে রান্না করেছি দেখুন, পালং শাকের তরকারি, উচ্ছে আলু ভাজা আর গাটি কচুর তরকারি। একটি কথা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে আমি নাইটি পরে থাকি, তাই প্লিজ নাইটিটাকে অ্যাভয়েড করবেন। কারণ আমি শাড়ি পরে খুব একটা কাজ বাজ করতে পারি না এখন, আর নাইটি পরেই বেশিরভাগ সময়টা থাকি। আপনারা দেখেই থাকবেন যে আমি যখন রিল বানাই, আমি ওড়না পরেই রিল বানাই, কারণ আমি বেশিরভাগ টাইমই নাইটি পরেই থাকি। কারণ আমার তো ভাসুর শ্বশুর কেউই নেই, তাই জন্য আমি নাইটিই পরে থাকি। যখন শ্বশুর ছিল তখন আমি নাইটি পরে থাকতাম না, তখন আমাকে শাড়ি পরেই থাকতে হতো, আর অবশ্যই ঘোমটাও দিয়ে থাকতে হতো। তা এখন আর সেই জামানাও নেই অবশ্য। তো যাই হোক, নাইটিটা প্লিজ অ্যাভয়েড করবেন, কিছু মনে করবেন না। অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমার তো শরীরটা খুব একটা ভালো নয়। আমার এই কাজগুলো করতে গিয়েই প্রতিদিন এইগুলো আমাকে করতেই হয়, আর এগুলো করতে গিয়ে আমার মানে শরীরে আর দেয় না। যখন আমি সব কাজ সেরে স্নান সেরে আসি, তখন আর মনে হয় না যে ভাত দুটো বেড়েই খাই, সেই রকম পরিস্থিতিও আমার থাকে না। তো তারপরেও খেতে হয়, মাঝে মধ্যে মেয়েরা বেড়ে দেয়। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, ওর বাবাও এসে পড়েছে আর মেয়েও বসে রয়েছে, খিদে পেয়ে গেছে। তাই স্নান করে এসে আর ওদের খেতে দেওয়ার টাইম হবে না, তো ওদের খেতে দিয়েই স্নানে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, ওদের খিদেও পেয়ে গেছে। তো স্নান সেরে খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। দেখুন, জামা কাপড়গুলো এবার নিয়ে যাব তুলে, তারপরে একটু বিশ্রাম নেব। এই করতে করতে আমার 4টে বেজে যায় প্রতিদিনই। তো তারপরে আর ইচ্ছে করে না অন্য কোনো ভিডিও তৈরি করা, আমার একদমই সময় হয়ে ওঠে না বন্ধুরা, আর আমার শরীরেও দেয় না। দেখুন, আপনাদের একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে নিলাম। মেয়েরা আমাকে অনেক হেল্পই করে দেয়, মেয়েরাও কাজ করে, প্লাস ওর বাবাও অনেক হেল্প করে দেয়। কারণ আমার শরীরটা খারাপ, তাই আগে কাউকেই কিছু করতে হতো না, সবটাই একা হাতে সামলাতাম। তারপরেও শরীরও সুস্থ ছিল,
তখন প্রচুর কাজ করতে পারতাম, কিন্তু এই শরীর খারাপটা হওয়ার পর থেকে জানি একদম কিছুই করতে পারি না। মাঝের মধ্যে মনে হয় সময়টা শেষ হয়ে আসলো আমার জীবনে। তো যাই হোক, দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি একটু বিশ্রাম নিয়ে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এই শুভকামনাই রইল। তো এরপরে বিকেলবেলা রেডি হয়ে গেছি একটু চা খেয়ে, ওদের বাবা চলে যাবে কাজে আর আমি বসবো রিল বানাতে।